প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি দেখো, আমাদের 9.1 এর প্রথম শুরুতে যে 1 নম্বর প্রশ্ন আছে, আজকে আমি সেই প্রশ্নটি সলভ করব। দেখো, প্রশ্নটি লেখা আছে, নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রথম যে প্রশ্ন করছে, লেখা আছে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এই উক্তিটা সত্য না মিথ্যা, এটা আমরা আলোচনা করব। শুরুতে ক নাম্বার প্রশ্নের জবাব, 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এই উক্তিটি সত্য নয়। কেন সত্য নয়? কেন 10a এর মান 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে বেশি, বেশি, 1 এর সমান, সমান এবং অসংজ্ঞায়িত হতে পারে। হয় এই দেখো, 1 এর চেয়ে কম হতে পারে, 1 এর সমান হতে পারে, 1 এর চেয়ে বড় হতে পারে, এমনকি অসংজ্ঞায়িত হতে পারে। তার নমুনা হিসেবে আমরা একটা এক্সাম্পল নিই। দেখো, 10 এর জায়গায় যখন আমরা 30 ডিগ্রি লিখি, তখন সেই মানটা 1/√3 দেয়। এই 1/√3টা নিঃসন্দেহে 1 অপেক্ষা ছোট। তুমি যদি 10 এর জায়গায়, এই এর জায়গায় যদি 45 ডিগ্রি দাও, দেখবে 1 পাবে, যা 1 এর সমান। তুমি 10 এর জায়গায় যদি 60 ডিগ্রি দাও, দেখবে রেজাল্ট আসতেছে √3, যা 1 অপেক্ষা বড়। তুমি যদি 90 ডিগ্রি দাও, তুমি দেখতে পাবে 90 ডিগ্রি দেওয়ার সাথে সাথে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কোনো সলিউশন দিতে পারে না। তার মানে যে উক্তিটা আমাকে দিছে, 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই যে শব্দটা সর্বদা, তার মানে 1 এর চেয়ে কম হবে, বড় হইতে পারবে না, সমানও হইতে পারবে না, অসংজ্ঞায়িত হতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 এর সাথে যদি আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 এবং 90 ডিগ্রি দিই, দেখা যাচ্ছে মানগুলো 1 অপেক্ষা বড় হচ্ছে, ছোট হচ্ছে, সমান হচ্ছে, এমনকি অসংজ্ঞায়িত পর্যন্ত হচ্ছে। তাই উক্ত উক্তিটি সঠিক নয়। আমি আশা করি এই কথাটা বুঝাইতে পারছি তোমাদেরকে। পরের খ নাম্বার প্রশ্নের দিকে দেখো। খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্নে লেখা আছে, কট ও এর গুণফল। উক্তিটি সঠিক কিনা? উক্তিটি সঠিক নয়। কট এ হলো কট ও এ এর গুণফল। এই উক্তিটি সত্য নয়, কারণ কট হলো দুটি বাহুর অনুপাত। কোন দুটি বাহু? অর্থাৎ কট থিটা বা কট সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি এবং লম্বের অনুপাত। যদি তুমি ত্রিভুজ নিয়ে চিন্তা করো, একটা ত্রিভুজ নাও, এই ত্রিভুজের এ বি সি, ভি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা
থিটা ধরতে পারো সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। আর যখন থিটা কোণ বা এই কোণ নিয়ে কথা বলবো, এই কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় বা বিপরীত বাহু বলা হয়। আর সাথে যে বাহুটা আছে এটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। সন্নিহিত বাহু। এই কটটা শুধু কট, এই কটটা হচ্ছে এই দুইটা বাহুর অনুপাত। সে হিসাবে আমরা কটের মান পাই, কট হিসাবে পাই ভূমি বাই লম্ব। আর এবং এ হচ্ছে কোণ। এই যে কোণ, যদি কোণ না থাকে তাহলে কটের কোনো ভ্যালু নাই। এ কোণ ব্যতীত কট এর কোনো মূল্য নেই। অর্থাৎ কটটা এ সাপেক্ষে রেজাল্ট দেয়। কট এ হলো এ এর সাপেক্ষে ভূমি ও লম্বের অনুপাত। আশা করি কথাটা বুঝছো। এ হচ্ছে আলাদা বিষয় কোণ, আর কট হচ্ছে বাহু, দুইটা বাহুর অনুপাত। আর এই কোণটা দিলেই কেবল কট এই দুইটা বাহুর অনুপাত দিতে পারে। যদি কোণ এটা হতো তাহলে লম্বটা চেঞ্জ হয়ে যেত। তার মানে তুমি যদি কোণ না দাও, কট দিয়ে কোনো মূল্য পাবা না বা কোনো ভ্যালু পাবা না বা কোনো রেজাল্ট পাবা না। কেবলমাত্র কটের সাথে এ দিলেই এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি পাওয়া যাবে। তখন কট কেবল মান দিতে পারে, এর আগে মান দিতে পারে না। অতএব কটে যে উক্তিটা দেওয়া হয়েছে, কট এ হলো কট ও এর গুণফল, এই কথাটা সত্য নয়। আশা করি তোমরা এটা বুঝে গেছো, পারবে। তাছাড়া আরেকটা তথ্য নিতে পারো, কট হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটা তোমরা নিতে পারো উক্তিটা। আশা করি একটু ক্লিয়ার। এবার আমরা গ নাম্বার প্রশ্নের জবাবে যাব। গ নাম্বার প্রশ্ন কি বলতেছে আমাদেরকে, এ এর কোন মানের জন্য sec a ইকুয়াল 12, তাহলে sec a ইকুয়াল 12 এটা দেওয়া আছে, 12/5 দেওয়া আছে। তুমি এটা লিখে নিতে পারো, দেওয়া আছে sec a ইকুয়াল 12/5। তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো, এখান থেকে যেহেতু আমাদের ক্যালকুলেটরে 10 sin cos এই তিনটা বাটন দেওয়া আছে, এই বাটন গুলো দেওয়াতে সুবিধা হচ্ছে 10 এর সাথে তুমি 1 লেখো সমান সমান রেজাল্ট দিচ্ছে, 20 লেখো সমান সমান রেজাল্ট দিচ্ছে, যা ইচ্ছা লেখো রেজাল্ট দিচ্ছে, সেম সাইনও দিচ্ছে কসও দিচ্ছে। কিন্তু সেক বাটনটা আমাদের ক্যালকুলেটরে নাই, তো আমরা সেক থেকে কসে যেতে পারি কিভাবে, যেহেতু সেক থিটা সমান সমান 1/cos থিটা, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে বাটনে চলে যেতে পারি, অর্থাৎ ক্যালকুলেটরে সাহায্য নিতে পারি। কিভাবে দেখো, সেককে আমরা কসে নিয়ে যাচ্ছি, 1/cos a ইকুয়াল 12/5। যদি এটা উল্টাই দাও, এই যে cos a নিচের হরটা লব হয়ে যাবে, লবটা হরে হয়ে যাবে। সেম ভাবে এখানেও একই কাজ হবে। এটুকু আশা করি সবাই বুঝে গেছো। এবার একটা বিষয় খেয়াল করো, তুমি এভাবে করতে পারবে। এই যে cos a আছে না, এই cosটাকে যখন তুমি ওই সাইডে পাঠাবে cos ইনভার্স হয়ে যাবে। তোমাদের ক্যালকুলেটরের শিফট বাটনটা টিপ দিয়ে cos লেখো, এই আকারটা চলে আসবে। ক্যালকুলেটরের শিফট বাটনটা ক্লিক করো, করে cos লেখো, এই আকার চলে আসবে। ব্র্যাকেট দেওয়া থাকবে, এই 5 নিচে ভাগ 12, এই যে 12, 5/12 লিখে দাও, সমান সমান ক্লিক করো, টিপ দাও, দেখবে তুমি পাচ্ছ 65.38 ডিগ্রি।
তার মানে তুমি যখন এভাবে লিখবে রেজাল্টটা পাবে এটা, এই একটা মানের জন্য, এই ডিগ্রিটার জন্য, অর্থাৎ এর জায়গায় যদি তুমি এটা দাও তাহলে কেবলে সেক 12/5 দিতে পারে। তাহলে আমরা বলতে পারি সুতরাং a ইকুয়াল 65.38 ডিগ্রি এর জন্য সেক a ইকুয়াল 12/5 হয়। আশা করি একটু বুঝে গেছো, তোমরা পারবে। তারপরে যে প্রশ্নটার সলিউশনে যাব আমরা, গ নাম্বারটা। গ নাম্বার প্রশ্নের জবাব দেখো, লেখায় আছে কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। কস হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এই যে উক্তিটা দিছে, এই উক্তিটা সঠিক না মিথ্যা? নিঃসন্দেহে এটা ভুল। এই উক্তিটি সত্য নয়, কারণ কস এর সংক্ষিপ্ত, কস এর পূর্ণরূপ কোসাইন। এই কোসাইনটাই হচ্ছে কসের পূর্ণরূপ, অর্থাৎ কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। আর কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার বুঝে গেছো যে উক্তিটা ভুল ছিল। কস হচ্ছে মূলত কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে যে উক্তিটা আমাদেরকে দিছে সেই উক্তিটা সম্পূর্ণরূপে ভুল। আশা করি তোমরা বুঝে গেছো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।